আছি দফরপুর ব্যানার্জি পাড়ায় স্বেচ্ছায় রক্তদান শিবির পরিচালনায় দফরপুর নবরণ সংঘ। দফরপুর নবরণ সংঘের দীর্ঘদিনের পরিশ্রমী সদস্য, প্রাক্তন সেক্রেটারি এবং প্রাক্তন প্রেসিডেন্ট, তার সঙ্গে আমরা কথা বলবো। আদিত্য চ্যাটার্জি, নমস্কার। আপনাদের রক্তদান শিবির কত বছর চলছে? এটা নিয়ে 25 বছর। 25 বছর ধরে রক্তদান শিবির এই এলাকায় কি আর কোথাও হয়? না, আর একটা হয় ভাস্কুরে, সেটা 23। আমরা দুবার এগিয়ে আছি দরপুর নবন সংঘ। রক্তদাতাদের সংখ্যা কত? আমাদের বেশ কয়েক বছর ধরে 100 জন করে রক্তদাতা। 100 জন? 110 হয় কোনো কোনো সময়। 100 এবং 100-র উপরে রক্তদাতা প্রত্যেক বছর হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। পরিচালনায় এসেছে রক্তদান শিবির। তার সঙ্গে একটা তার সঙ্গে আর কি প্রোগ্রাম আছে? তার সঙ্গে আমাদের একটা ডাক্তারি পরিষেবা, ফুল বডি চেক আপ হচ্ছে বিনা পয়সায়। 25 জন থেকে 30 জনকে ওরা এই সার্ভিস দিচ্ছে। অবশ্যই চলছে ওপরে রানিং। একটা হেলথ চেক আপ চলছে সংঘ ভবনে। তার সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রক্তদান চলছে। ইতিমধ্যে প্রায় 95 জনের রক্ত দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এখনও কিছু জন আছে, সংঘের কিছু সদস্য বাকি আছে। লাইভ চলছে। আমি আবার আদিত্য চট্টোপাধ্যায়ের কাছে ফিরে এলাম। কোভিড পিরিয়ডে হেলথ চেক আপটা করেছে, একে দিয়ে কথা হেলথ চেক আপ নিয়ে বলুন। আমি সন্দীপ ঘোষ, নামটা দিয়ে। দফরপুর নবরণ সংঘের পক্ষ থেকে আজকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং তার সঙ্গে একটা ফুল বডি চেক আপ ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে। তো এই ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন মানুষের রোগের সম্বন্ধে জানতে পারবেন, যারা অনেকে হয়তো জানেন না তাদের কী রোগ আছে না আছে। হয়তো সেই রোগগুলো তিনি একটা মেশিন আছে, যে মেশিনের মাধ্যম দিয়ে ডাক্তারবাবুর রিপোর্টগুলো বার করে দেন এবং সেই ক্যাম্পটা আজকে এনারা করছেন। তো এনাদেরকে আজকে আমি আমার দোকান সিদ্ধুকা মেডিকেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি নবরণ সংঘের সমস্ত সদস্যকে এবং তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। ইতিমধ্যে 20 জনের মতো পেশেন্টকে দেখা হয়ে গেছে, এখনও প্রায় 15-20 জনের মতো দেখতে বাকি আছে।